এই মজলিসে বসে যান, কারণ এটা হলো মসজিদ, আর মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। এই ঘরের ইজ্জত রক্ষা করা, এটা আল্লাহ তাআলার ইজ্জত রক্ষার নামান্তর। এই জন্য আমরা সকলেই মসজিদের এই মজমার মধ্যে চলে আসি ভাই। অল্প সময় কথা হবে, দিল থেকে কথাগুলি শোনার চেষ্টা করি, দিলের কান দিয়ে শুনব। এমন নয় যে ফরমালিটি রক্ষার্থে শুধু কিছু কথা শুনলাম, এরপরে মসজিদ থেকে বের হয়ে গেলেই আমার এই কথার আর প্রয়োজন নাই, এমন যেন না হয়। আমরা যারা শুনব আমলের নিয়তে শুনব, জানার নিয়তে আমলের নিয়তে শুনব। আর যিনি বক্তব্য দিচ্ছেন তারও নিয়ত থাকতে হবে যে আমি আমলের নিয়তেই এবং উম্মতে মুসলিমার উপকারের জন্যই কথাগুলি বলছি। তাহলে উভয়ের নিয়ত যখন খালেস হবে, আমাদের বয়ানের দ্বারা আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। তো যেই কথাটি বলতেছিলাম ভাই, যে এই কোরআন অন্যায়কারীর শাস্তির কথা এই কোরআনের দ্বারা প্রমাণিত। ঠিক তেমনিভাবে তার বিপরীতে আল্লাহ প্রদত্ত যেই নিয়ামত, বান্দার প্রতি যত নির্দেশনা রয়েছে নেক আমল করার জন্য, সে নেক আমলের প্রতিদানে যে পুরস্কার, সেই পুরস্কারের কথাও এই কোরআনের দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক জায়গায় জায়গায় ঈমানদারের কথা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে এবং সৎকর্ম সম্পাদন করবে, নেক আমল করবে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করবে, ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতের ফিরদাউসের মেহমানদারি। আর এই মেহমানদারি কার পক্ষ থেকে হবে? আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ মেহমানদারি করবেন। এরকমভাবে বিভিন্ন জায়গাতে কোরআনে কারীমের দ্বারা আল্লাহ প্রমাণিত করেছেন এবং দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নেক আমল করো তো এই নেক আমলের পুরস্কার আমি আল্লাহ কোরআনের দ্বারা তোমাদেরকে জানায় দিলাম, আখিরাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিলাম। এই জন্য আমার ভাইরা, আমি যেই কথাটি বলতেছিলাম যে এই রমজান মাস আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, একদিকে রমজানুল মুবারক বরকতপূর্ণ একটি মাস, আরেকদিকে কোরআন নাজিলের মাস। আল্লাহ এই মাসে ইবাদত বন্দেগী করতে, হাদিসের দ্বারা পাওয়া যায় রাসূলুল্লাহ যে শবে কদরে যত মানুষ ইবাদতরত অবস্থায় থাকবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাদের সাথে মুসাফাহা করতে থাকবেন। যাই হোক আমার ভাইরা, তো রমজানুল মুবারক একদিকে ফজিলতের মাস। রমজানুল মুবারক কেমন ফজিলতের মাস? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, লম্বা চড়া একটা হাদিস। এই হাদিসের মধ্যে কয়েকটি বাক্য এসেছে, বলে এই রমজান মাস হলো ধৈর্যের মাস। ওয়া হুয়া শাহরুস সাবর ওয়া শাহরুল মুআসাত, রমজান মাসটি হলো সহানুভূতি প্রদর্শনের মাস। একে অপরের প্রতি সহানুভূতি দেখাবো। সহানুভূতির অর্থ কি? সহানুভূতির অর্থ হলো নিজে না খেয়ে অপরকে খাওয়ানো, নিজে না পরিধান করে অপরকে পরিধান করানো, নিজের সুযোগ না খুঁজে অন্যের সুযোগ খোঁজা, এটার নাম হলো সহানুভূতি। আমার ভাইরা, এই রমজানুল মুবারক মাস যেমন ফজিলতের মাস, সেই ফজিলতের মধ্যে আরো নূরুন আলা নূর, ফজিলতকে আরো পরিপূর্ণতা করা হয়েছে কুরআনে কারীমের নাজিলের দ্বারা। এই কুরআনে কারীম মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। একটা মেশিনারিজ জিনিস যখন তৈরি হয়, মনে করেন এই মাইকের দ্বারা কথা বলা, মাইক, এই যে আপনার মেশিন আছে, যেটাকে এই মেশিনকে পরিচালনা করার জন্য একটা ছোট বই দিয়ে থাকে সাথে। যারা মাইক পরিচালনা করবে তারা এই বইটা দেখে দেখে, অথবা মোবাইল কিনছেন তো মোবাইল কেনার পরে এটার একটা ক্যাটালগ থাকে,
দেয় কি দেয় না বলেন না? তো এই ক্যাটালগ দ্বারা উদ্দেশ্য কি দেওয়ার দিয়ে, এটা দেখে দেখে যেন কোনো প্রয়োজন হলে কি করা, আপনার সমস্যা সমাধান করে নেওয়া। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানব জাতিকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, এবং এই পথ দেখানোর দায়িত্ব আমাদের নবী দু জাহানের সরদার সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ন্যস্ত করেছেন। আমাদের নবী আমাদেরকে এই কোরআনের দ্বারা রাস্তা দেখায় দিয়েছেন। রাসূলের হাতে যেন একটা টর্চ লাইট দেওয়া হলো। টর্চ লাইট, আমি আপনি আমাদের কোনো মেহমান আসলে অথবা কোনো অন্ধকার অবস্থানোর জন্য একটা টর্চ লাইট দিয়ে পাঠিয়ে দেই, ভাই যাও তো আলম। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আলোকিত কিতাব দিয়ে আমাদের হেদায়েতের জন্য, আমাদের রাস্তা দেখায় দেওয়ার জন্য নবীকে নির্বাচন করেছেন। এই নবীর দ্বারা আমরা দুনিয়াতে এসেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় দুনিয়াতে এসেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করতেছি। এই জীবনের মধ্যে আল্লাহ তাআলা সুখ এবং শান্তি রেখেছেন ইহকালে এবং পরকালে। এমন নয় যে এই সুখ শুধু ইহকালের জন্য, আল্লাহ পাক ইহকাল এবং পরকাল উভয় কালের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানু এই পথ দেখানো নির্দেশনার মধ্যে আমাদের কল্যাণ রেখেছেন। এজন্য ওই সমস্ত মানুষ সফল কাম যারা কোরআন এবং হাদিসের কথা শুনে, কোরআনের কথাও শুনলো মানে আল্লাহর কথা শুনলো, আল্লাহর কথা মানলো, আর হাদিসের কথা শুনলো, হাদিসের কথা মানলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা যেন মেনে নিল। এক জায়গাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি বিষয় রেখে গেলাম, দুটি বস্তু। রাসূল বলেন, এ হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, তারাকতু ফীকুমুস সাকালাইন, ভিন্ন শব্দের দ্বারা রাসূল বলেন, আমি তোমাদের মধ্যে দুটি ভারী বস্তু রেখে গেলাম। বলেন তো কে বলছেন? নবীজি বলছেন, আমি তোমাদের মধ্যে দুটি ভারী বস্তু রেখে গেলাম। এই ভারী বস্তু, এই বস্তুগুলি, এই জিনিসটি যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবে তো তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূল এই দুই জিনিসের পরিচয় দিলেন। একটা বললেন কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে কালামুল্লাহ অর্থাৎ কোরআনে কারীম, আর দ্বিতীয়টি হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলের সুন্নত দ্বারা এখানে উদ্দেশ্য হলো রাসূলের হাদিস। এই জন্য কোনো মানুষ যতদিন পর্যন্ত এই জগতে সঠিক পদ্ধতিতে জীবনযাপন করতে চায়, তার জন্য করণীয় হলো সে যেন কোরআন এবং হাদিস উভয়টাই এট আ টাইম অ্যাডজাস্ট করে, যেন এই দুইটি বাণী তার জীবনে অ্যাডজাস্ট করে নেয়। যারা কোরআন মানলো হাদিস মানলো না, বলেন তো যারা কোরআন মানলো, আমার কথাটি বলেন, যারা কোরআন মানবে হাদিস মানবে না, তারা সঠিক মুসলমান হতে পারে না। নাকি হতে পারে? সঠিক জ্ঞান তাদের আসবে না। যারা কোরআন মানবে, যারা হাদিস মানবে, কোরআন এবং হাদিসের সমন্বয়ে বিশুদ্ধ করতে হবে, তাদের আমলে সাহাবে, তাদের আমলকে আল্লাহর পাকের নিকটে গ্রহণযোগ্যতা বানাইতে। এই জন্য আমার ভাইরা, এই রমজানুল মুবারক ফজিলতের মাস, বলেন তো রমজানুল মুবারক ফজিলতের মাস। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এই রমজানুল মুবারকের মধ্যে একটি নফল আদায় করবে, নফল আমল করবে, একটি নফল আমল করবে। নফল মানে কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, এরপরে ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলি কি?
এগুলি হলো আল্লাহর পক্ষ থেকে বিধান। আল্লাহর বিধান কত প্রকার? এক প্রকার বিধান হলো ফরজ, আরেক প্রকার বিধান হলো ওয়াজিব, আরেক প্রকার বিধান হলো সুন্নত, আরেক প্রকার বিধান হলো মুস্তাহাব, আরেক প্রকার বিধান হলো নফল। এই সবগুলির সমন্বয়ে আল্লাহর বিধান গঠিত হয়েছে। আল্লাহর বিধান বলতে এই সবগুলি। এই জন্য আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন বলবে যে সুন্নত, এটা না করলে কোনো অসুবিধা নাই। আসেনি এমন মানুষ? বলেন তো আমাদের সমাজে। অথচ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরল। মান তামাসসাকা বিসুন্নতি, তামাসসুক শব্দের অর্থ হলো মজবুতির সাথে কোনো জিনিসকে আঁকড়িয়ে ধরা, শক্ত করে ধরা। যে ব্যক্তি আমার সুন্নতকে শক্ত করে ধরলো, আঁকড়িয়ে ধরলো, তার জীবদ্দশায় প্রতিটা সুন্নতকে যদি এরকম শক্ত করে মজবুতির সাথে ধরে, প্রতিটা সুন্নতের বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দাকে 100 শহীদের সওয়াব দান করবে। কি ব্যাপার? সুবহানাল্লাহর দ্বারা মনে হয় এই সুসংবাদ আমাদের জন্য পরিপূর্ণ হয় নাই। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে মুসলমানের জবান থেকে সুবহানাল্লাহ আওয়াজ সমুচ্চ সুরে বের হয় না। আল্লাহু আকবরের ধ্বনি উচ্চ সুরে আসে না। তার কারণ কি? কারণ হলো মুসলমানের দিলের ভিতরে যানজট লেগে গেছে। কিসের যানজট? কুফরি যানজট, শিরিকি যানজট, বেদাতি যানজট, বিভিন্ন ফিতনা ফাসাদের যানজট, সুন্নত পরিহারের যানজট। এই জন্য আজকে মুসলমানেরা সুবহানাল্লাহ সমুচ্চ স্বরে বলতে পারে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ ইখলাসের সাথে পড়বে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যখন হিসাব নিকাশের ফয়সালা হবে, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেওয়া হবে। যেই গাছটি কত বড় হবে, ওই গাছ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া যদি ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় একটি গাছ ওই সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার আমল নামাতে আল্লাহ দিয়ে দিবে। এই জন্য আমার ভাইরা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে, তামলাউল মিজান, মিজানের পাল্লা, অর্থাৎ আমল নামা যে পাল্লা দিয়ে আল্লাহ ওজন করবেন, সেই পাল্লাকে আল্লাহ ভারী করে দিবে। যারা নাকি বেশি বেশি তার আমল নামার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কালেমাগুলি যারা বেশি বেশি করে পড়তে থাকবে, তার আমল নামা কি হয়ে যাবে? এগুলির সওয়াবের দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। তাহলে রমজান মাসে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, তাহলে কতবার সুবহানাল্লাহর সওয়াব পাবে? 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব পাবে। 1 রাকাত নফল নামাজ পড়লো, তো 1 রাকাত নফল নামাজের বিনিময়ে পুরা 1 রাকাত ফরজের সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। আর একটা ফরজ আদায় করলো তো কয়টা ফরজের সওয়াব? 70টি ফরজের সওয়াব। এই জন্য আমার ভাইরা, এই রমজানের সময় যেন আমাদের হেলায় দুলায় না কাটাই। এই রমজানের সময়কে যেন আমি অবমূল্যায়ন না করি। শুধুমাত্র সামাজিকতার ভিত্তিতে আমি ইবাদত যেন না করি। এই রমজান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সম্পদ কামাই করার জন্য, নেক আমলের সম্পদ কামাই করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। কতক রোজাদার এমন আছে, দেখেন আমাদের নিজেদের উপরে কিন্তু পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কতক রোজাদার এমন আছে যারা রোজা রাখে কিন্তু
দিন শেষে ক্ষুধা ছাড়া আর কিছুই পাইল না। আসেনি এমন রোজাদার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা সাইমিন, কতেক রোজাদার এমন আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', ক্ষুধার কষ্ট ছাড়া ওই ব্যক্তির বিনিময় আর কিছুই সে পাবে না। ওই ব্যক্তি আর কোনো বিনিময় পাবে না, শুধু কষ্টই কষ্ট পাইল। এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, এরা ওই ধরনের রোজাদার, ওই সকল রোজাদার যারা রোজা রাখার পর ইফতারের সময়ে হারাম মাল দিয়ে ইফতার করলো, হারাম মালের দ্বারা ইফতার করলো। বলেন তো সেই ব্যক্তির রোজার কোনো বিনিময়ে সে যেন পাইল না। তাহলে কি পাইল? সে শুধু কষ্ট, উপবাস থাকার কষ্টই পেল। মুহাদ্দিসিনে কেরাম আরো বলেন, যে ব্যক্তি রোজা রাখলো, চুরিও করলো, নামাজ পড়লো না, অন্যের হক নষ্ট করলো, গীবত করলো। গীবত চিনেন তো ভাই? আমরা গীবত চিনি না অনেকে, কিন্তু এটা মারাত্মক বড় একটি রোগ, একটি ক্যান্সার রোগ। এই গীবত হলো কোনো এক ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষকে পরিচর্যা করা, তার সমালোচনা করা। কিতাবের মধ্যে গীবতের সংজ্ঞা লেখা হয়েছে, যে ব্যক্তির অনুপস্থিতিতে তার সমালোচনা করা হলো, সেটা যদি সঠিক হয় তাহলে এটা কি হবে? গীবত হবে। আর যদি সেটা বেঠিক হয়, সঠিক হয় না, তাহলে সেটা হবে অপবাদ। বলেন তো এই রোগ আমাদের আছে কিনা? হ্যাঁ, সমাজের মধ্যে আমরা যখন দুজন চারজন এক জায়গায় বসি, সেই জায়গা মসজিদ হোক, সেই জায়গা মাদ্রাসা হোক, সেই জায়গা গাড়ি হোক, সেই জায়গা বাড়ি হোক, সে জায়গা রাস্তাঘাট হোক, সে জায়গা দোকানপাট হোক, যেখানে বসি সেখানেই আরেকজনের সমালোচনা আমরা করি কি করি না? বলেন তো ভাই। এই গীবত এত মারাত্মক, এটা হলো কবিরা গুনাহ। যদি কোনো ব্যক্তি গীবত করে, তার প্রতিদানে কি গুনাহ জানেন? আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তোমরা কি পছন্দ করো? স্বয়ং আল্লাহ বলছেন, না আমি বলতেছি? বলেন তো কে বলছেন? আল্লাহ বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো, তোমাদের কেউ কি এই বিষয়টা পছন্দ করে যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? তাহলে বোঝা গেল গীবত করা এত মারাত্মক গুনাহ, মুর্দা ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ গুনাহ হয়। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বেবিচার করা, অন্যায় খাহেশ মিটানো যেমন গুনাহ, তার চেয়েও আরো বড় গুনাহ হলো গীবত করা, সমালোচনা করা। আমার ভাইরা, এই ধরনের রোগে আমি মসজিদের ইমাম, খতিব, মুহাদ্দিস, মাদ্রাসার হুজুর, যত বড় আলেম বলেন, আর সবাই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বলেন, বড় ছোট সবাই আমরা এই রোগের মধ্যে আক্রান্ত। বলেন তো ঠিক না বেঠিক? এই রোগ আমাদের মধ্যে নাই। যদি যতদিন পর্যন্ত আমার মধ্যে এই রোগ থাকবে, মনে রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবে না। আমাকে তওবা করে এই অভ্যাস ছেড়ে দিতে হবে, তারপরে আল্লাহর কাছে তওবা করে করে ভবিষ্যৎ জীবনের পরিত্রাণের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। গীবত এত মারাত্মক গুনাহ, কিন্তু আমরা এটাকে গুনাহ মনে করি না। সুতরাং রোজাও রাখলাম, গীবতও করলাম, আমার যেন পুরা রোজার সওয়াব একেবারে চলে গেল। আছে শুধু ক্ষুধার্ত থাকার বেনিফিট ছাড়া আর কিছুই নাই। এইভাবে মিথ্যা কথা বলা, চুগলখুরি করা। চুগলখুরি বুঝেননি? একজনে আরেকজনের দিয়ে লাগাইয়া দে, একজনের সাথে আরেকজনের দিয়ে দ্বন্দ্ব লাগাইয়া দে। একজনে হয়তো সামান্য একটা কথা বলছে, আরেকজনকে যাইয়া বলছে, ওই ভাই দেখছেন আপনার বিরুদ্ধে অমুক ব্যক্তি কি না কি বলল। আরে মিয়া, আপনার শরীরে কি রক্ত নাই, মাংস নাই?
আছে না এরকম মানুষ আমাদের সমাজে আসেনি ভাই? এই যে চুগলখুরি করা, এই চুগলখুরি এটা কবিরা গুনাহ, মনে রাখবেন। এটা কোন ধরনের গুনাহ? কবিরা গুনাহ। আমার ভাইরা, রোজা রেখে এই কবিরা গুনাহ আমাকে ছেড়তে হবে, না হলে শুধুমাত্র ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছুই নেই। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারুব্বা সাইমিন রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। কিছু রাত্রি জাগরণকারী, রাত্রেবেলা কিছু জাগরণকারী এমন থাকে যারা শুধুমাত্র রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই সে পাইল না। শবে কদরের রাত আসতেছে আমাদের সামনে, অথবা রমজানে আমরা অনেকেই ঘুমাই না, একবারে সেহরি খেয়ে ঘুমাই, তাই না? কিন্তু দেখা যায় যে এই রাতটি গল্প গুজব, গিল্লা গিবত ইত্যাদি, পরের সমালোচনা, গুনার কাজ ইত্যাদির মধ্যে এমনভাবে। আর এখন তো মাশাআল্লাহ আমাদের হাতে হাতে একটা গজব আছে, সেটার নাম কি বলেন তো? মোবাইল। এই মোবাইল রমজানের রাতও বুঝে না, এই মোবাইল দিনও বুঝে না, জুমার দিনও বুঝে না, কিছুই বুঝে না। এই মোবাইল আমাকে এমনভাবে ব্যতিব্যস্ত বানিয়ে রাখে যেই মোবাইলের কারণে আমি আমাকে জাহান্নামী বানায় দিতেছি। একটু চিন্তা করিনি ভাই? কখনো চিন্তা আসে না, আসলেও সাময়িক, কিছুক্ষণ পরে আবার এই চিন্তা চলে যায়। এখন বসছেন ইমানের তাকাজায়, ইমানের চাহিদার কারণে, মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে এখন একটু ইমানি আলোচনা হচ্ছে, দিলের মধ্যে একটু ধাক্কা লাগতেছে, কিছুক্ষণ পরে কিন্তু আবার ভুলে যাব। মসজিদ থেকে বেরিয়ে গেলে তখন আর শেষ, আবার সেই মোবাইল, এটা নিয়েই আমি ব্যস্ত। তাইলে আল্লাহ বলেন, বান্দা তুমি আমার ইবাদতের জন্য তো আসো নাই মসজিদে, আমার ইবাদত করার জন্য তো তুমি আমার কাছে আসো নাই। ভাই দয়া করে, এখনো কিন্তু কিছু কিছু মোবাইল দেখা যাইতেছে, ছবি উঠাইতেছে। এটা মসজিদ, আল্লাহর ঘর, আপনারা এই মোবাইলটি বন্ধ রাখেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে আল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কন করে ছবি উঠায়, অযথা ছবি উঠায়। আপনাদেরকে খুশি করার জন্য আমি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত যে ফেরেশতারা আছে, ফেরেশতাদের দুর্মুসের বিচার নিয়ে আমাকে খাইতে হবে। এখানে দুনিয়াতে আপনারা আমাকে স্বাগত জানাবেন, বাহ হুজুর অনেক সুন্দর কথা বলতে পারে। হক কথা যদি না বলি, পরিষ্কার কথা যদি আপনার কাছে আমি পৌঁছায় না দেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য আপনাদেরকে উলামায়ে উম্মত, উম্মতের আলেম উলামা এই কথা জানায় দেন। এই ছবির দ্বারা দিলের কোনো প্রশান্তি নাই, এগুলি দ্বারা অশান্তি বাড়ে, মনে রাখবেন। আল্লাহ তাআলা উনাদেরকে উত্তম বদলা দান করুক। বীর মুক্তিযোদ্ধা, এই মসজিদের বা এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা জনাব রফিকুল ইসলাম সাহেব, ওনারা এই মসজিদকে প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র পর্যটনের জন্য না। জিজ্ঞেস করে দেখেন তো ওনাদের পরিবারের লোকজন আছে, এই নিয়ত আছে কিনা? নিয়ত হলো এই মসজিদে ইবাদত করার জন্য। সুন্দর করে একটা মসজিদ বানানো হয়েছে আমাদের ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহর বান্দারা এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মসজিদে আসি, এসে আমরা কি করি? ইবাদত বন্দেগী করতেছি। প্রত্যেকটা মানুষের ইবাদতের সওয়াব আল্লাহ পাক ওনাদের আমল নামাতে পৌঁছায় দিবেন। ওনাদের যে মুর্দেগান আছেন, জনাব রফিকুল ইসলাম সাহেবের আব্বাজান মরহুম, ওনার মা মরহুমা আম্মাজান, ওনাদের রুহের মধ্যে পৌঁছিয়ে যাবে। ওনারা যখন মারা যাবে, উনি তো মসজিদের আশেপাশে এখানে কবরস্থানের জায়গাও রাখছেন, যেন আপনারা আসবেন, এসে এসে ওনার জন্য দোয়া করবেন ওনার ইন্তেকালের পরে। মনে রাখবেন, এই মসজিদগুলি শুধু পর্যটনের জায়গা নয়, এটা হলো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, এই মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। কিয়ামতের আগে নবীজি বলেন, আমার পরে এমন এক দল আসবে, এমন এক জাতি আসবে, যারা নাকি মসজিদকে শুধু পর্যটনের জায়গা বানিয়ে নিবে, মসজিদকে দেখবে, আনন্দ উল্লাস করবে, মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু ওয়াহিয়া আমিরাতুন, মসজিদটি একেবারে কি থাকবে? মুসল্লিদের অবস্থা থাকবে দুর্বল।
মুসল্লিরা সূরা কেরাত জানবে না, মুসল্লিরা রোজা রাখার নিয়ম জানবে না, মুসল্লিরা ইবাদতের নিয়ম পদ্ধতি জানবে না। এই জন্য আমার ভাইরা, মসজিদে আসবো, ইবাদতের নিয়তে আসবো, ইবাদত করব, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ব, এখানে দোয়া করব, সালাতুল হাজত পড়ব, মসজিদের প্রতিষ্ঠাতা যিনারা ওনাদের জন্য দোয়া করব। তাহলে উভয়ের নিয়ত আল্লাহ পূরণ করবে। কি ভাই রাগ করতেছেন নি? আপনারাও মেহমান, আমিও মেহমান। আসলে আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতা হয়ে যায়, কিন্তু এটা কিন্তু শারীরিকই উপকৃত। করলা মানুষের শারীরিকভাবে এটা উপকৃত না? বলেন তো, এটা উপকারী না? লিভারের জন্য অনেক উপকারী। রেগুলার যারা করলা খায় তাদের লিভার ভালো থাকে, লিভারের মধ্যে বিভিন্ন রকমের ঔষধ হয় না। এই জন্য যারা তারবিয়তের ভিতরে থাকে, আদব লেহাজ তমিজের সত্য কথাগুলি যাদের দিলের মধ্যে বসাইতে থাকে সব সময়, এরা ভালো হইয়া তাদের জীবনযাপন গঠন করে। এই জন্য আমার ভাইরা, আমি এই কথাটি বলতেছিলাম যে রমজানুল মুবারক মাস আমরা যেন এমন না হই যে আমাদের শুধু ক্ষুধা ছাড়া আর রাত্রি জাগরণ ছাড়া এই আমলের আর কিছুই না পাই। আমরা যেন পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে আশা পোষণ করি যে আমরা সব সময় ইবাদত বন্দেগীর সওয়াব পরিপূর্ণভাবে যেন আল্লাহর কাছ থেকে আমরা পেয়ে যাই। আজকে রমজানুল মুবারকের 11 রমজান, তাই না? রহমত, হাদিস শরীফের মধ্যে আসছে এই রমজানুল মুবারক আউয়ালুহা রাহমাতুন ওয়া আওসাতুহা মাগফিরাতুন ওয়া আখিরুহা ইতকুম মিনান নিরান। এই রমজানকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হলো রহমত, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত। এই দিনগুলিতে আল্লাহ পাক তার বান্দাদেরকে শুধু মাফ করে দেন, বান্দারা মাফির বাহানা করবে আর আল্লাহ পাক তার বান্দাগুলিকে মাফ করে দিবেন। এই জন্য বলেন তো, আমরা আল্লাহর কাছে মাফির বাহানা কিভাবে করব? নেক আমলের দ্বারা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দ্বারা আল্লাহ পাকের কাছে সব সময় তওবা করব। আল্লাহ দেখবে আমার বান্দা তো রমজানকে কাজে লাগানোর জন্য, আমি রব্বুল আলামিনের থেকে নিয়ামত লাভ করার জন্য, মাগফিরাতের জন্য যখন আমার কাছে চাইতেছে, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাগুলিকে মাফ করে দিলাম। এবং ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাগুলিকে আমি মাফ করে দিলাম। এই জন্য ভাই, আল্লাহর কাছ থেকে মাফি পাওয়ার জন্য, আল্লাহর কাছে মাফি চাওয়ার জন্য শর্ত হলো হালাল খাদ্য খাইতে হবে, হালাল খাদ্য খাইতে হবে। আর ইবাদত করব একমাত্র আল্লাহ পাকের জন্য। অন্য কারো জন্য যদি ইবাদত করি, তাহলে এই ইবাদত আল্লাহ বলবেন, বান্দা যার জন্য তুমি ইবাদত করেছো তার কাছ থেকে এই ইবাদতের প্রতিদান তুমি নিয়ে যাও। তাহলে আমার ভাইরা, মেরে মোহতারাম দুস্তা ওর বুজুর্গ, এই রমজানুল মুবারক আল্লাহ আমাদের হেদায়েতের জন্য এবং আমাদের সবাইকে যেন আল্লাহ মুত্তাকি বানায় নেন, আমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারি, আল্লাহ বিরু একজন বান্দা হয়ে যেতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে এই রমজান দান করেছেন। এই কথাটি আল্লাহ কোথায় বলেছেন? সূরাতুল বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। এই রমজানের রোজা যেন তোমরা পরহেজগার হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আমার ভাইরা, এক হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বরে ওঠার সময় প্রথম সিঁড়িতে যখন পাও রাখলেন, আল্লাহ রসুল বললেন আমিন। আপনারা এই হাদিস আরো শুনেছেন আশা করি, শুনছেন না? যারা ওয়াজ নসিহত আলেম উলামাদের সাথে সম্পৃক্ত, আপনারা অবশ্যই আশা করি শুনেছেন। তো প্রথম সিঁড়িতে পাও রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পাও রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পাও রাখলেন, নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম ধরে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যে যা দেখলাম আপনার থেকে সংগঠিত হয়েছে, আর কখনো এমন আপনার থেকে হতে দেখি নাই।
আপনি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আল্লাহ রসুল বললেন, একটু আগে হজরতে জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন, এসে একটা বদদুয়া সূচক শব্দ বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান পেল আর রমজান পাওয়ার পরে সে তার গুনাহকে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তিগুলি ধ্বংস হোক। এই জন্য আমি কি বলেছি? আমিন বলেছি। 2 নম্বরে রাসূল বলেন, জিবরিল আমিন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হয়েছে তার সামনে সে দুরূদ পাঠ করল না, ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। আমি বললাম আমিন। 3য়বারে জিবরিল বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির সামনে তার মা বাবা বৃদ্ধ অবস্থায়, কিন্তু ওই মা বাবার খেদমত করে করে সন্তান জান্নাত অর্জন করতে পারে নাই, এই জন্য ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবী বদদুয়া, এই জিবরিল আমিন বদদুয়া করলেন, আর আল্লাহর রসুল এই বদদুয়াকে মজবুত করার জন্য আমিন বললেন। জিবরিল আমিনের বদদুয়াই তো যথেষ্ট ছিল। জিবরিল আমিন তো আমাদের মতো না, উনি বদদুয়া করেছেন, আল্লাহ কবুল করে নিতেন। কিন্তু এত সত্ত্বেও আমাদের নবীজি আমিন বললেন, রহমতুল্লিল আলামিন হওয়ার পরেও আবার আমিন বলছেন। তার মানে এই বদদুয়াটাকে আরো মজবুত করেছেন, আরো মজবুত করেছেন। কি ভাই, আমরা চাই আল্লাহ রসুলের এই বদদুয়া পাই, এই বদদুয়া আমাদের উপরে আসুক? আমরা কি এটা চাই? যদি না চাই, এখন থেকে আজকের এই জুমার মজমা থেকে আমরা সংকল্প করে নেই, দৃঢ় সংকল্প করে নেই যে রমজানুল মুবারকে ইনশাআল্লাহ আমার গুনাহকে মাফ করেই ছাড়বো ইনশাআল্লাহ। যখন মানুষ কোনো মজবুত কাজ করে তখন কোমর বেঁধে, তো কোমর বেঁধে কাজ শুরু করে। আমরা আল্লাহ পাকের দরবারে এইভাবে কাকুতি মিনতি কান্নাকাটি, যেহেতু রমজানের প্রতিটা মুহূর্ত ইবাদত, ইবাদতের সময়, মকবুল সময়। পারবো না ইনশাআল্লাহ ভাই? আমার আজকের আলোচনার এক অংশ শেষ, এই পর্যন্ত রাখলাম। 2য় অংশ আমি আপনাদেরকে শুরুতে বলেছি, আমি 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি হলো রমজানুল মুবারক প্রসঙ্গে, আরেকটি আয়াত হলো যাকাত প্রসঙ্গে। হাদিস পড়েছি, আল্লাহ রসুলের হাদিস। রাসূল বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। স্তম্ভ বুঝেন তো সাধারণত সবাই আমরা, খুঁটি। এই মসজিদটি খাড়া করা হয়েছে কয়েকটি খাম্বার উপরে, অনেকগুলি খাম্বা। তো ইসলাম ধর্মকে আল্লাহ 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত করেছেন। এই 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বর হইল শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথা বান্দা যতক্ষণ দিলের মধ্যে জায়গা না দিবে, ইয়াকিনের সাথে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এই কথাগুলি বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ কি হতে পারে না? পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। তাহলে 1 নম্বর হইল শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর হইল ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, বলেন তো কয় নম্বর? 2 নম্বর কি? নামাজ কায়েম করা। 3 নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। আমরা রাখতেছি নি? 5 ওয়াক্ত নামাজ পড়ি তো ইনশাআল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ হইল 2 নম্বর স্তম্ভ, 2 নম্বর খুঁটি। 3 নম্বর স্তম্ভ হলো রোজা, 4 নম্বর হইল যাকাত, 5 নম্বর হইল হজ। এখানে দেখেন, ধনী গরিব, আমাদের সমাজে সব শ্রেণীর মানুষ বাস করে। ধনী মানুষও বাস করে, গরিব মানুষও বাস করে। আল্লাহ প্রদত্ত এই বিধান ধনীদের জন্য কয়টা? 2টা। বলেন তো কয়টা? 2টি বিধান আল্লাহর ধনীদের জন্য। ধনী কারা? যেমন একটা হইল যাকাত, ধনীদের জন্য যাকাত দেওয়া, আরেকটি হলো হজ করা। হজ মানে কি? হজ কার উপরে ফরজ? যেই ব্যক্তি মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়া আসার খরচ বহন করতে পারে নিজের বাড়ির থেকে, ওই ব্যক্তির উপরে হজ ফরজ।
জীবনে ভাবে আপনাদের যে যেখানে থাকি আমরা সেখানকার যে এই মাসআলা, এই যাকাত অনেক প্রকার। একটা হলো আল্লাহর পক্ষ থেকে অর্পিত বাধ্যবাধকতার সাথে দিতেই হবে, নাকি যারা নাকি যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যারা যাকাত দিবে না, কত ধমকির বাণী আমার ভাইরা। আজকে যেহেতু রমজান মাস, আর আমরা সাধারণত হিসাব অনেকেই আমরা করি, এই জন্য সমীচীন বা জরুরি মনে করলাম আপনাদের সামনে আজকে এই আলোচনাটি করা, যাকাত সম্পৃক্ত আলোচনা। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুন রূপার বিনিময়ে যে খরচ, যেই টাকা খরচ করার কথা আল্লাহ প্রদত্ত বিধান রয়েছে, এটার নাম হলো যাকাত। যে যাকাত আদায় করে না তার জন্য আল্লাহ পাক বলেন নবীকে, ফাবাশশিরহুম, ও নবী আপনি তাদেরকে জানায় দেন, সুসংবাদ দিয়ে দেন। দেখেন, দুঃসংবাদের সুসংবাদ হয় না দুঃসংবাদের দুঃসংবাদ হয়। দুঃসংবাদ খারাপ একটা সংবাদের জন্য কি বলে মানুষ, যে ওরে শাস্তি হবে, গ্রেফতারি পরোয়ানা আসছে অথবা তার ফাঁসি হবে, তাকে সুসংবাদ দেওয়া হয় নাকি দুঃসংবাদ? এটা তার জন্য দুঃসংবাদ না। আল্লাহ পাক বলেন, ফাবাশশিরহুম, নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আল্লাহ পাক এখানে একটু মজা করে বলতেছেন, তাদেরকে সুসংবাদ দেন, আযাবুন আলীম, কঠিন শাস্তির সুসংবাদ দান করেন। যন্ত্রণাদায়ক শাস্তি, যেই শাস্তিতে তারা ভুক্তভোগী হওয়া তাদের পক্ষে সহজসাধ্য বিষয় নয়, এরকম কঠিন একটা শাস্তির সুসংবাদ নবী তাদেরকে দান করেন। কাদেরকে? যারা স্বর্ণ এবং রূপা একত্রিত করে শুধু গচ্ছিত অর্থাৎ সংরক্ষণ করে রাখছে, বছর শেষ হইলে যাকাত দেয় নাই। আমাদের সমাজে বলেন তো এমন মানুষ আছে যারা যাকাত দেয় না? আছে না? যাকাত অনেকে দেন, আবার অনেক মানুষ এমনও আছে যারা হিসাব করে যাকাত দেয় না, মোটামুটি লামসাম একটা যাকাত দিয়ে দেন, তাতে কমও হতে পারে বেশিও হতে পারে। এমন যাকাত দাতা আছেন না আমাদের সমাজের মধ্যে? এই জন্য আমার ভাইরা আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কিয়ামতের দিন এই আমার আপনার এই স্বর্ণ আর রূপা এগুলি কি করা হবে, কি বানানো হবে? দেখেন আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলতেছেন, এই স্বর্ণ এবং রূপাগুলিকে একত্রিত করে একটা সাপে পরিণত করা হবে। আজ এই একটা গরম হিট দেওয়ার মতো একটা ব্যবস্থা করা হবে, যেরকম ভাবে জেলখানার মধ্যে আপনার রিমান্ডে নেওয়ার পরে হিট দেয়, তার চেয়েও আরো কোটি কোটি গুণ বৃদ্ধি এমন একটা হিটের যন্ত্র সেটা বানিয়ে ওই স্বর্ণ এবং রূপার মালিকের ললাটের মধ্যে, আরেক হাদিসের দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা নাকি যাকাত দিবে না, গনে গনে হিসাব করে করে যারা যাকাত আদায় করবে না, তাদের এই সম্পদগুলি সাপে পরিণত হবে। এটা বিষাক্ত সাপ হবে, সুজাউন আকরা, বিষাক্ত একটা সাপ, যেই সাপের মাথার মধ্যে বিষের কারণে চামড়া থাকবে না, টেকু মাথা হবে, টাক মাথা হবে, এমন একটা বিষাক্ত সাপ। সেই সাপ এইভাবে ললাটের মধ্যে ঝুলে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, আর ললাটের উপরে দংশন করতে থাকবে আর বলবে, হাযা কি আমি হলাম তোমার সম্পদ, দুনিয়ার স্বর্ণ এবং রূপা, দুনিয়ার টাকা পয়সা, যেগুলি আল্লাহ তোমাদেরকে আমানত স্বরূপ দিয়েছে গরিবদেরকে তাদের হক দেওয়ার জন্য, তোমরা দেও নাই, সেই হক হইলাম আমরা, অর্থাৎ তোমাদের এই সম্পদ। আর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, পিঠের মধ্যে তাপ দেওয়া হবে, ললাটের মধ্যে তাপ দেওয়া হবে, আপনার শরীরের মধ্যে তাপ দেওয়া হবে। ইয়াউমা ইউহমা বিজাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম। বলা হবে এটা তোমার সম্পদ। আরে এই হিটের বস্তু যেটা দেখতেছো এটা তোমার সম্পদ, এই সম্পদকে তাপ দিয়ে তোমাকে আজকে তাপ দেওয়া হইতেছে। এই জন্য আমার ভাইয়েরা,
খুব সংকীর্ণ সময় এবং শর্টকাটে এতটুকুই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি যে আমাদের উপর যদি জাকাত ফরজ হয়, জাকাতের মেকদার বা পরিমাণ মৌলিক হলো স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে। 7.5 ভরি স্বর্ণ আর 52 ভরি কি রূপা যার কাছে থাকবে, 1 বছর অতিবাহিত হবে, তার উপরে জাকাত আসবে। এই জন্য এই বিষয়গুলি হাক্কানি আলেম ওলামা মুফতিয়ানে কেরাম মুফতি সাহেবদের কাছ থেকে আপনারা যে জাকাতের মাসালা জেনে জাকাত দেওয়া শুরু করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেছিলাম যে এই জাকাত এটা হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত আইন। আবার রমজানুল মুবারকের শেষে আমরা ফেতরা দিয়ে থাকি, এটা হলো সদকায়ে নাফেলা। এটার দ্বারা ইমানদার বান্দার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন এবং রোজার মধ্যে যে ঘাটতি হয়েছে সেই ঘাটতিগুলি আল্লাহ পূরণ করেন। এই জন্য প্রত্যেকটা রোজাদার বান্দা সদকায়ে ফিতির ওয়াজিব হওয়ার জন্য শর্ত জাকাতের মতো নয়, 1 বছর অতিবাহিত হওয়ার লাগবে না। কুরবানি যাদের উপরে ওয়াজিব হয় তাদের উপরে সদকায়ে ফিতির ওয়াজিব হয়। যে হুজুর আসবেন বয়ান করবেন, উনি আশা করি ইনশাআল্লাহ এতেকাফের মাসালা আলোচনা করতে পারেন এবং ফেতরার আলোচনা করতে পারেন। আপনারা বিস্তারিত ইনশাআল্লাহ শুনে দিবেন। জি, ফেতরা হিসাবে খাদ্যও দেওয়া যায়, টাকাও দেওয়া যায়। পনেভাবে ফেতরা ওয়াজিব হয়েছে। আমার কোটি কোটি টাকার সম্পদ, এখন যদি আমি সেই 2.5 সের আটা এটার দাম আমি দিয়ে দেই মাত্র 70, 75 বা 80 টাকা, বলেন এটা আমার জন্য উচিত? আল্লাহ কর্তৃক আইন হলো আমার জন্য উচিত হলো সেই সবচেয়ে বেশি দামি কিশমিশ অথবা খেজুর। বাংলাদেশে এমন এক খেজুর আছে, আপনাদের জানা আছে কিনা আমি দেখছি, আমি কিনছি এবং সৌদি আরবে দেখেছি, বাংলাদেশে 6 থেকে 7,000, 8,000, 10,000, 15,000 টাকা খেজুরের দামও আছে। সৌদি আরব আপনারা জমজম টাওয়ারের আশেপাশে যারা ছিলেন, যদি কেউ থাকেন সেখানে, যদি আপনি মেজডুল খেজুর কিনতে যান, সেখানে 2,000, 1,500 টাকা, বাংলাদেশি টাকা না, রিয়াল, এটার কেজি। এমনও উন্নত মানের খেজুর আছে। তো এই জন্য যার যার স্ট্যাটাস অনুযায়ী আমরা জাকাত ফেতরা দেওয়ার চেষ্টা করব। যাদের আমরা মুঠামুঠি মিতব্যয়ী মানুষ, আমরা অল্প ব্যয়ী আয় আমাদের একেবারে সীমিত, আমরা সেই আটা দিব। যাদের একটু ভালো আমরা খুরমা দিব, যাদের আরেকটু ভালো আমরা খেজুর দিব। এই জন্য এগুলি দিয়ে আমরা কি করতে পারি? সদকায়ে ফিতর আদায় করব ইনশাআল্লাহ, এবং সদকায়ে ফিতর ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করব। এটা হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত আইন। আরেকটা সদকা হলো যেটা একেবারেই মানে কোনো নিঃশর্ত, যেটাকে সদকায়ে নাফেলা বলে, সাধারণ দান বলে। যেই দান মসজিদে দেওয়া যায়, যেই দান মাদ্রাসায় দেওয়া যায়, যেই দান অভাবী মানুষকে দেওয়া যায়, গরিব এতিম অসহায়দেরকে দেওয়া যায়, বান্দা যখনই দিবে তার পক্ষ থেকে কি হবে? আল্লাহ অনেক সওয়াব দান করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে আসছে, এই রমজান মাস আমাদের মধ্যে দিয়ে রমজান চলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি পরিমাণ দান করতেন। এর লেগে বলা হইতো আজওয়াদুন নাস, যত দাতা আছেন তৎকালীন সময় বা এখনো পৃথিবীতে সবচেয়ে বেশি বড় দাতা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর চেয়ে বেশি দান কেউ করেন নাই। আমি যদি মনে করি আমি শিল্পপতি, আমি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা দান করতেছি, তার চেয়েও বেশি আমাদের নবীর দান। মেরে মোহতারাম দোস্ত, হযরতে আয়েশা বলেন, যেমন এবাদতের মধ্যে শাবান মাস আসলে এবাদত প্রচুর পরিমাণ বৃদ্ধি করতেন আল্লাহ রসুল, ঠিক তেমনি ভাবে রমজান আসলে আল্লাহ রসুল দান খয়রাত করাও প্রচুর পরিমাণ বাড়িয়ে দিতেন। এই জন্য এই গুণ কি মনে করেন আমাদের মধ্যে আনতে হবে কিনা ভাই? আমরা কি রসুলের উম্মত না? একটু জোরে আওয়াজ দিয়ে বলি, আপনাদের কষ্ট হচ্ছে? রাসূলের উম্মত না? যদি রাসূলের উম্মত পরিচয় দিয়ে থাকি, এই গুণও আমার মধ্যে আনতে হবে, আমিও বেশি করে দান খায়রাত করব ইনশাআল্লাহ। এই জন্য দান মসজিদে করা যায়, দান মাদ্রাসার জেনারেল ফান্ডে করা যায় যদি জাকাত না হয়। জাকাত হলে গরিব ফান্ডে করবেন মাদ্রাসার, কারণ মাদ্রাসার মধ্যে এতিমখানায় অনেক গরিব অসহায় ছেলেরা থাকে, তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ এই গরিব ফান্ডের অর্থ দিয়ে করা হয়, জনগণের অর্থ দিয়ে। মসজিদে যে দান করব এটা জেনারেল ভালো, এটার মধ্যে কোনো জাকাত
কোনো সদকায়ে ফিতির এর টাকা আমরা মসজিদে খরচ করব না, এটা হালাল না। মসজিদে, যে কোনো মসজিদে আমরা দান করব। আর আমাদের আজকে এখানে এই মজমার পক্ষ থেকে আপনাদেরকে বলা হচ্ছে, আপনাদের সকলের কাছে এই দাওয়াত পৌঁছায় দেওয়া হইতেছে, আমরা যারা এখানে এখন আসছি, এখন যাদের কাছে আছে আলহামদুলিল্লাহ ভালো কথা, আমরা দিয়ে যাব, মসজিদের দান বাক্স আছে। আর যাদের আছে, এই একটা মসজিদ ওনারা নির্মাণ করছেন, আল্লাহর ঘর তৈরি করছেন, এই আল্লাহর ঘরের সহযোগিতা আমাদের প্রত্যেকের করা দরকার কি দরকার না বলেন? রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানায়া দিবে। এই জন্য এটা খুব প্রসিদ্ধ হাদিস। দেখবেন রাস্তাঘাটে যারা টাকা উঠায় হেরাও পারে, যদিও হাদিস ভুল পড়ে, হাদিস ভুল পড়লে গুনাহ হয়, কিন্তু এটা অনেকের জানা আছে। মসজিদ বানায়া দিলে এর অর্থ মুহাদ্দিসিনে কেরাম বলেন পুরো একটা মসজিদ না, আংশিক মসজিদও যদি কেউ বানায়া দেয়, এখানে এক বস্তা সিমেন্ট দিয়ে গেলেন, হ্যাঁ, আপনি 1 ডজন 1 প্যাকেট টাইলস দিয়ে গেলেন, তাতেও কি হয়ে যায়? আপনার মসজিদ বানানোর কাজে আপনি অংশগ্রহণ করলেন। এই জন্য আল্লাহ আপনাকে পুরো একটা ঘর বানায় দিবে জান্নাতের মধ্যে। রাজি আছি তো ভাই সবাই ইনশাআল্লাহ? আজকে যে আলোচনাগুলি করা হলো, আল্লাহ পাক আমাদের সব ভাইদেরকে এই আলোচনার উপরে আমল করার মতো তৌফিক দান করুন। আমরা রমজানুল মুবারকের বাকি রোজাগুলি সঠিকভাবে